46তম বিসিএস লিখিত পরীক্ষা দিচ্ছেন ইংরেজি। আমাদের এই পর্বটি আপনাদের যে ধারাবাহিক পর্ব রয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এখান থেকে প্রায় 4-5টি মার্ক এসে থাকে। তো আপনারা কিভাবে একটি ওয়ার্ড থেকে একটি বাক্য তৈরি করবেন সেটি নিয়ে আজকে কথা বলবো, এবং আপনাদের এটি প্যাসেজ থেকে লিখতে হবে। কিন্তু প্যাসেজ থেকে কোনো বাক্য হুবহু কপি করতে পারবেন না। একই সাথে যেটি করতে পারবেন না সেটি হচ্ছে আপনাকে যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে এটা অ্যাম্বিগুইটি, অর্থাৎ জটিলতা অ্যাভয়েড করতে হবে। এবং এটাকে হচ্ছে কোনো ভেগ থাকতে পারবে না, অস্পষ্ট কোনো বাক্য লিখলে হবে না, আপনাকে স্পষ্ট বাক্য লিখতে হবে। আপনি আপনার মতো করে যে কোনো বাক্য লিখতে পারবেন, তবে শর্ত দেওয়া আছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে শর্ত, এই শর্ত আপনাকে মেনে চলতে হবে। তো এরপরে প্রথম শব্দটি আমাদের কি রয়েছে একটু দেখি। ডিস্টিংগুইশ, এটি হচ্ছে পার্থক্য, এটি হচ্ছে একটি ভার্ব। তাহলে আমি একটু বাক্য লেখার চেষ্টা করি। ডিস্টিংগুইশ ব্যাড গভর্নমেন্ট, এটা সংক্ষেপে লিখলাম একটু, গভর্নমেন্ট টু গুড গভর্নমেন্ট সো দ্যাট উই ক্যান ভোট দেম। এটা হচ্ছে আমি লিখলাম হচ্ছে উই হ্যাভ টু ডিস্টিংগুইশ, পার্থক্য করতে হবে খারাপ সরকার থেকে ভালো সরকার, যাতে করে সো দ্যাট উই ক্যান ভোট দেম। এইটি হচ্ছে আমাদের ভার্ব, এইটি হচ্ছে আমাদের ভার্ব, এবং এই যে ক্লজ মার্কার ক্যারেক্টারস বা কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এইটা কিন্তু আপনার অবশ্যই দিতে হবে কমপ্লেক্স সেন্টেন্সের। সো দ্যাট, দ্যাট আমাদের গত ভিডিওতে কিন্তু এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে কনজার্ভ। হ্যাঁ, এই কনজার্ভটা কি হবে? কনজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, সংরক্ষণ। আর এটা হচ্ছে পার্থক্য, সংরক্ষণ করা। হ্যাঁ, এটাও ভার্ব দেওয়া আছে, এটাকে কম্পাউন্ড করতে হবে। তাহলে এটা আমরা লিখি উই আর ট্রাইং টু কনজার্ভ, সংরক্ষণ করছি। উই আর ট্রাইং টু কনজার্ভ আওয়ার ম্যানগ্রোভ ফরেস্ট, আওয়ার ম্যানগ্রোভ ফরেস্ট। এই যে কম্পাউন্ড, এবং এন্ড উই আর বিং সাকসেসফুল, এই যে ডে বাই ডে, দিন দিন আমরা এটা সফল হচ্ছি। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে এটি ভার্ব, একই সাথে এই যে এই ভার্ব এবং এই যে আমাদের কম্পাউন্ডের যে ক্লজ মার্কার, এটি আমরা মাঝখানে এটা দিয়েছি। আমাদের যে শর্ত ছিল সেই শর্ত আমরা ফিল আপ করেছি। ইমপ্লিমেন্ট কি? ইমপ্লিমেন্ট হচ্ছে বাস্তবায়ন করা, বাস্তবায়ন, তাই তো, বাস্তবায়ন করা। তাহলে ইমপ্লিমেন্ট আমরা কি লিখতে পারি? দ্য গভর্নমেন্ট, সরকারের দ্য গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট গুড প্রজেক্ট ফর ইটস পিপল। এর এই যে পিপল, তার মানুষদের জন্য, এই যে সিম্পল সেন্টেন্স, এই জন্য এই যে একটা ভার্ব ব্যবহার করেছি। সরকারের উচিত ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য, ভালো প্রজেক্ট নেওয়ার জন্য, মানে নিতে হবে। এমন কোন প্রজেক্ট, বাংলাদেশ সরকার তো এখন প্রজেক্ট নেয় সুবিধা মতো, তো এরকম করলে হবে না, এটা জনগণের জন্য উপকার। জনগণের জন্য উপকার হবে এমন প্রজেক্ট সরকারকে নিতে হবে। এরপর হচ্ছে ডিসপোজাল, এটা সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা একটু চেষ্টা করি, মাথা যেরকম আসে সেরকম লিখি। দ্য বম্ব disposal unit are trying to dispose the মানে dreadful, ভয়ানক, একটু মানে বাক্যটা একটু ফাইন করে দিচ্ছি, ডিসপোজ দ্য ড্রেডফুল বম্ব। হ্যাঁ, ভয়ানক বম্বটি ডিসপোজ করার চেষ্টা করছে। তাহলে এখানে আমরা এই যে ভার্ব দিয়েছি এবং এই যে টু দিয়ে দিয়েছি। কেন আমরা এটা টু দিয়ে দিলাম? এটা ডিসপোজ, এটা ভার্ব। আমরা জানি কোন ভার্বকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে সেটি আর ভার্ব থাকে না। যেমন আমরা কিভাবে করি, টু প্লাস ভি1 ভার্ব আইএনজি, আর হচ্ছে ভার্ব ইডি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ইডিএন। পাস্ট পার্টিসিপল করলে এইগুলো আর ভার্ব থাকে না, তাহলে আমাদের বাক্য তৈরি করতে সুবিধা হবে। এই ব্যাপারে আমাদের প্রথম ভিডিওতে দেওয়া আছে। এইভাবে আমাদের ধারাবাহিক ভিডিওগুলো চলবে। আপনারা যারা লিখিত প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের ভিডিওর প্রস্তুতিগুলো অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকেন। এরপর হচ্ছে টেকনোলজিক্যাল। তো টেকনোলজিক্যাল মানে হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান। তাহলে আমাদের প্রয়োজন, উই নিড টেকনোলজিক্যাল নলেজ। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই যে আবার সো দ্যাট দিয়ে লিখি, কোনো অসুবিধা নেই। সো দ্যাট উই ক্যান সলভ, এই যে আমরা সমাধান করতে পারি, উই ক্যান সলভ এনি, এই যে টেকনোলজিক্যাল প্রবলেম, কোন টেকনোলজিক্যাল লিখে নেবেন। কোন আমাদের এই যে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এই যে কমপ্লেক্সের ক্লজ মার্ক।
তাহলে আমাদের টেকনোলজিক্যাল জ্ঞান প্রয়োজন যে কোনো প্রকার টেকনোলজিক্যাল সমস্যার সমাধান করার জন্য। অবশ্যই এ পর্যন্ত আমরা যেটা করেছি সেটা আমি আরেকবার বলার চেষ্টা করছি। সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটি করে ভার্ব, এর মাঝখানে আপনাকে কানেক্টর ব্যবহার করতে হবে। সিম্পল সেন্টেন্সের এই কম্পাউন্ড সেন্টেন্সের জন্য এন্ড, বাট, অর, এলস এগুলো ব্যবহার করবেন, সাধারণত এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। একই সাথে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য সো দ্যাট, দ্যাট, হোয়েন, হুইচ, হোয়াট, হাউ, হোয়াইল এগুলো দিয়ে করবেন, তাহলে আপনার জন্য বাক্য তৈরি করতে সুবিধা হবে। আমাদের পরবর্তী পর্বগুলো আমরা চেষ্টা করব যাতে করে আরো ভালো হয়। আরেকটি শব্দ, সর্বশেষ শব্দ আপনারা একটু দেখেন, আমি একটু মুছে দিই, আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। সর্বশেষ শব্দ আমাদের আছে হচ্ছে পাওয়ারফুল, এটিকে কম্পাউন্ড করতে হবে, তাই না? তাহলে আমি এই এরকম সহজ করে বাক্য লিখি, হ্যাঁ, পিপল নিড পাওয়ারফুল, আমরা উই নিড দিয়ে দিই, সুন্দর সুন্দর হয়ে যাক। আমাদের প্রয়োজন পাওয়ারফুল গভর্নমেন্ট। কেন পাওয়ারফুল? এটা আমরা কম্পাউন্ড, পাওয়ারফুল গভর্নমেন্ট নতুবা এলস, এলস মানে হচ্ছে কি নতুবা আমাদের শক্তিশালী সরকার প্রয়োজন, নতুবা নতুবা উই ক্যান নট ডেভেলপ, আমরা উন্নতি করতে পারবো না, উন্নতি করতে পারবো না। অথবা আমি এই বাক্যটা লিখতে পারি বাংলাদেশ শুড হ্যাভ পাওয়ারফুল গভর্নমেন্ট এলস the foreign countries, else the other countries will not focus our country, তারা আমাদের দেশকে তারা গুরুত্ব দিবে না বা কাউন্ট করবে না। একটা দেশের সরকার যত স্ট্রং, অন্য দেশের কিন্তু আমাদের সেই হিসেবে কিন্তু ফরেন পলিসি গুলো হয়, তাই না? এরকম অনেক সহজ, আমি সহজ বাক্য লিখলাম, আপনারা চাইলে এর থেকে কঠিন করে লিখতে পারেন, তবে সহজ বাক্য লিখলে এটার জন্য আপনাদের জন্য ভালো হবে। তো ধন্যবাদ, আমাদের পর্বগুলো দেখতে থাকুন।